এটা নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে। তো আমরা তো আসলে মানে একটু আগেই যেটা বললাম, আমরা চাই ইসলাহ, আমরা চাই কি না কারো মানে পক্ষপাতিত্ব করতে চাই, আর না কাউকে উঁচু করতে চাই আর কাউকে নিচা করতে চাই, এটা আমাদের উদ্দেশ্য না। এ বিষয়ে যেটা আমরা ফেসবুকে বক্তব্য পেলাম সেটা হলে একজন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি 40 বছর বয়স হওয়ার পর তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়া মানে কি? তিনি নবী হলেন। তাহলে 40 বছর আগে তিনি নবী ছিলেন কিনা, এটাই তো প্রশ্ন নাকি? এটা তো জিনিসটা তো স্পষ্ট যে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্ত হওয়া মানে প্রথম ওহী পাইলেন, যে ওহী ওনাকে কিভাবে আসলো? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আল্লাহর রবের নামে যিনি স্রষ্টা। তিনি কি বলছেন? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তাহলে নবুয়তের সিলসিলা কিন্তু কেবল শুরু হলো, আজকের পরে তিনি নবী হলেন, কথাটা ঠিক আছে। ইতিপূর্বে তিনি কি নবী ছিলেন? আচ্ছা, তিনি যদি নবী ছিলেন তাহলে নবুয়ত প্রাপ্ত হলেন কিভাবে? কথাটা একেবারে স্পষ্ট। কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে রসুলের নবুয়তের 40 বছর আগে নবুয়ত অস্বীকার করলো, আরে আল্লাহু আকবার, তার মানে কি তাদের আকীদা কি জানেন? তাদের আকীদা হলো এই যে রসুল শুধু 40 বছরের আগে নবী ছিলেন না, উনি তো পৃথিবীর সৃষ্টির আগেও নবী ছিলেন। এটা হলো তাদের বক্তব্য। এবং তাদের বক্তব্য হলে পৃথিবীর প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রসুলকে, মানে মানব জাতির আল্লাহ রসুল সালামের আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই নাকি আল্লাহ নবী সালাম সৃষ্টি করেছেন। এবং তারা একটা মন গড়া বানাওয়াট হাদিসও তারা বলে থাকে, হ্যাঁ, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রসুল বলছেন আল্লাহ পাক প্রথমে আমার নূরকে সৃষ্টি করেছে। কিন্তু এটা হাদিস সহি নয়, এটা বানাওয়াট হাদিস। এটা কি বানাওয়াট হাদিস? মানুষ হাদিস বানায় রসুলের দিকে নির্দেশ করেছে, আল্লাহ সেটা বলেন নেই। হ্যাঁ, এই বিষয়ে সহি হাদিস কি? সহি হাদিস হলে আল্লাহ নবী সালাম বলছেন যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম, যেই কলম দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীর লিখেছেন। এখন ওই তাকদীরের মধ্যে তো আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু ঘটবে সব আগে লিখে ফেলে দিয়েছে। তাহলে আমি যখন 12 বছর বয়সে যখন হাফেজ হয়েছি, এই কথা তো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ কাছে তাহলে লেখা আছে না? তো আমাকে আপনি হাফেজ বলবেন হাফেজ হওয়ার পর, নাকি যেহেতু লৌহে মাহফুজ আগের থেকে লেখা ছিল তাই আপনি আমাকে বলবেন যে না 12 বছর আগে তুমি হাফেজ ছিলাম, জন্মের আগে হাফেজ ছিলাম, তাই বলবা? এটা তার পাগলও বলবে না। তো যিনি এটা দাবি করতেছেন উনি একেবারে কোর্টে যে বিচার করবেন, আমার মনে হয় ওনাকে কোর্টে না যে ওই পাবনায় ওনাকে মেন্টাল হাসপাতালে রাখেন, সেটাই ভালো হয়। উনি এমন এমন কথা বলতেছে যে কথাটা হাস্যকর কথা। আমরা নিজে লজ্জাবোধ করছি যে একটা আলেমের মুখ থেকে এই ধরনের কথা কেমনি বের হয়। শুধু এটা নয়, আকীদার সম্পর্কে তারা এত দুর্বল এবং আকীদার সম্পর্কে তারা এমন জঘন্য কথাবার্তা বলে যে কথাবার্তা ইহুদ নাসারাদের মুখ থেকে বের হয় না। শুধু বাড়াবাড়ি। ইসলামের সীমা লঙ্ঘন। ইসলাম বোঝার যে সীমা রেখা আছে, আল্লাহকে আল্লাহর মর্যাদা দিতে হবে, রসুলের মর্যাদা রসুল পর্যন্ত দিতে হবে। যিনি ওলি আউলিয়া তাদের মর্যাদার একটা লিমিট আছে, আপনি সেই পরিমাণ। আপনি ওলিকে বানাচ্ছেন রসুলকে বানাচ্ছেন আল্লাহকে আপনি কোথায় পৌঁছা দিচ্ছেন? তার মানে সে কি বলতেছে কি করতেছে নিজেই সে আকীদা সম্পর্কে কিছুই জানে না। তো যাই হোক, এ বিষয়ে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বলবো, সেটা হলে এটা কোনো বিতর্কের কোনো বিষয় নয়। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তারপরে থেকে তিনি নবী, তার আগে থেকে আল্লাহ ওনাকে নবী বানাবেন। এই জন্য আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে আলাদাভাবে নিরাপদে গুনাহমুক্ত আল্লাহ পাক ওনাকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। সেভাবে আল্লাহ পাক ওনাকে পরিচালিত করেছে, সেভাবে ওনাকে আল্লাহ পাক বড় করেছেন। কিন্তু তখন নবী ছিলেন না। আর যদি তখন নবী হতো তাহলে ওই নবীর উপর মানুষের ইমান আননি কেন? উনি যে কথাটাই বলছেন একেবারে আবেগী কথা, ভুল কথা। এটা নিয়ে আদালতে যাক, আর যেই মামলায় করুক না কেন ওই মামলা কোনো আদালতে গ্রহণও করবে না, আর গ্রহণ করলে ওটার কোনো ভিত্তি থাকবে না। দুনিয়াবী ক্ষেত্রে হয়তো সাময়িক কোনো পেরেশানি হবে, এটা আর কি। তো যাই হোক, এই বিষয়ে আমরা যেটা বলবো সেটা হলে কোরআন হাদিসের সামনে নিজের মস্তিষ্কটাকে নত করে দিতে হবে। কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা নিরপেক্ষ দৃষ্টিতে আকীদা গ্রহণ করতে হবে। আপনি নিজে থেকেই একজনের অনুসারী হয়ে, একটা মাযহাবের অনুসারী হয়ে যে কোনো মূল্যে আপনার আকীদাকে বলবৎ রাখবেন, এটা ঠিক নয়। এটা আপনার আকীদার জন্য ক্ষতিকর।